আপনি নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ কিছু বানাইতাম না। ওই যে আকাশ দেখা যায় আকাশ বানাইতাম না, আকাশের মধ্যে সূর্য দেখা যায় সূর্য বানাইতাম না, আকাশের মধ্যে চাঁদ দেখা যায় চাঁদ বানাইতাম না, আকাশের মধ্যে তারকা দেখা যায় তারকা বানাইতাম না, প্রথম আসমান বানাইতাম না, দ্বিতীয় আসমান বানাইতাম না, তৃতীয় আসমান বানাইতাম না, চতুর্থ আসমান বানাইতাম না, পঞ্চম আসমান বানাইতাম না, ষষ্ঠ আসমান বানাইতাম না, সপ্তম আসমান বানাইতাম না, সপ্তম আসমানের উপরে আমি আল্লাহর আরশ কুরসি লৌহ কলম আছে সেগুলো বানাইতাম না। বিশেষ করে তোমরা যারা জমিনের মধ্যে আছো এই যে জমিনটা বানাইতাম না, জমিনের মধ্যে নদী আছে নদী বানাইতাম না, জমিনের মধ্যে সাগর আছে সাগর বানাইতাম না, জমিনের মধ্যে গাছ আছে গাছ বানাইতাম না, গাছের মধ্যে ফুল আছে ফুল বানাইতাম না, গাছের মধ্যে ফল আছে ফল বানাইতাম না, সাগরের মধ্যে মাছ আছে মাছ বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী না হলে জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, যা কিছু আছে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না, একমাত্র বানিয়েছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا ورب العرش जिसको जो मिला उनसे मिला बटती है को नैनों में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा पाखिर गाने गाने হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে মনে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিবে মোকাররম, রহমানিয়া, তাহেরিয়া, সুন্নিয়া, দাখিল মাদ্রাসা ও
হেফজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক, আপনাদের সকলের অত্যন্ত মোহাব্বতের আদরের পথ প্রদর্শক, আপনাদেরকে সদা সর্বদা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উজ্জীবিতকারী, যিনি আপনাদের এখানে খতিবের দায়িত্বরত রয়েছেন, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, শুধু বাংলাদেশ নয়, উনি কয়েকটা দেশের মধ্যে গিয়ে ইসলাম প্রচারের কাজও করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা মাওলানা খুরশেদ রেজা কাদেরী, আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইমাম সাহেব সহ শুরু করে আমার সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, যে যেখান থেকে কথাগুলো শুনছেন, আমার ছাত্র ভাইয়েরা সহ এলাকার যারা শুনছেন এবং প্রজ্ঞানশীল সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমআ। আসলে আমি এখানে ওয়াজ করার জন্য আসিনি, আমার বন্ধুর সাথে আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। আমি চিন্তাও করিনি আমার বন্ধু আমাকে আজকে এখানে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিবেন। এটা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে কিছু মানুষ পাঠায় অন্যের উপকার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পৃথিবীতে এমন কিছু মানুষ পাঠায় যারা নিজে না খেয়ে, নিজের অবস্থান তৈরি না করে, তার একজন প্রিয় মানুষকে একটা অবস্থান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আমি এখানে বসে কথা বলার কোনো চিন্তা ধারণা কিচ্ছু ছিল না। উনি যখন বলল বন্ধু এখানে বসো, কিছু বলো, এটা আসলে আল্লাহ পাক ওনার পক্ষ থেকে কথা বলার সুযোগ দিয়েছেন। কারণ খুরশেদ রাজা বলেন, আমি নুমান হুজুর বলেন, আমরা কেউ নিজের থেকে বলি না, আমরা একজনের থেকে বলি। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন 12 মাসের মধ্যে, যে মাসটি না হলে কোনো মাস হতো না। এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি, যে নবী না হলে আমরা কিছুই পেতাম না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবেসে বলেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো মায়ার নবী, ওগো জিন্দা নবী, ওগো হায়াতুন নবী, ওগো কামলিওয়ালা নবী, আপনি নবীকে যদি না বানাইতাম, আমি আল্লাহ কিছু বানাইতাম না। ওই যে আকাশ দেখা যায়, আকাশ বানাইতাম না। আকাশের মধ্যে সূর্য দেখা যায়, সূর্য বানাইতাম না। আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, চাঁদ বানাইতাম না। আকাশের মধ্যে তারকা দেখা যায়, তারকা বানাইতাম না। প্রথম আসমান বানাইতাম না, দ্বিতীয় আসমান বানাইতাম না, তৃতীয় আসমান বানাইতাম না, চতুর্থ আসমান বানাইতাম না, পঞ্চম আসমান বানাইতাম না, ষষ্ঠ আসমান বানাইতাম না, সপ্তম আসমান বানাইতাম না। সপ্তম আসমানের উপরে আমি আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম আছে, সেগুলো বানাইতাম না। বিশেষ করে তোমরা যারা জমিনের মধ্যে আছো, এই যে জমিনটা বানাইতাম না। জমিনের মধ্যে নদী আছে, নদী বানাইতাম না। জমিনের মধ্যে সাগর আছে, সাগর বানাইতাম না। জমিনের মধ্যে গাছ আছে, গাছ বানাইতাম না। গাছের মধ্যে ফুল আছে, ফুল বানাইতাম না। গাছের মধ্যে ফল আছে, ফল বানাইতাম না। সাগরের মধ্যে মাছ আছে, মাছ বানাইতাম না। ইয়া রাসূল আল্লাহ, আপনি নবী না হলে জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। যা কিছু আছে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না, একমাত্র বানিয়েছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে অনেকবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা
কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? তো পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত, উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই নিয়ামত পেয়ে আমাদেরকে খুশি উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, তোমরা যেন আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন আমি আল্লাহর ফদল মানে কুরআনুল কারীম, অনেক তাফসীর আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফদল মানে কুরআনুল কারীম, তোমরা কুরআনুল কারীমকে কি করো? পেয়ে খুশি উদযাপন করো। আবি রহমাতিহি, রহমত মানে কে? আমার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। খুশি উদযাপন করলে কি হবে? সারা বছর যা তোমরা সঞ্চয় করেছো, এই সঞ্চয় শুধু টাকা নয়, এই সঞ্চয় শুধু বাড়ি-গাড়ি নয়, আপনার আমল বলেন, আপনার নাম বলেন, খ্যাতি বলেন, এক বছরের মধ্যে যা কিছু সঞ্চয় করেছেন, এই সঞ্চয় থেকে উত্তম হবে আমার নবীর ঈদে মিলাদুন্নবী পালন করা, নবীর আগমনে খুশি উদযাপন করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদে মিলাদুন্নবীর মাসে বেশি বেশি করে ঈদে মিলাদুন্নবী পালন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আপনারা যদি আমার কথাকে কষ্ট পেয়ে থাকেন, আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহি ওয়া বারাকাতুহু।